হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভীষণ ভালো আছো। সকলকে জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। তো আজ কিন্তু আলোচনা করব কর্কট রাশি 2025 সাল কেমন যাবে। তো তার আগে পরিচয় সেরে নিয়ে কথা বলছি। আমি তোমাদের অ্যাস্ট্রোটার ফ্রেন্ড জুদাস গঙ্গোপাধ্যায়। যারা চ্যানেলটিতে নতুন আছো বা পেজটি নতুন দেখছো, প্লিজ সাবস্ক্রাইব বা ফলো করে নিও এবং সাথে থেকো এবং দেখতে থাকো ট্যারো কার্ড রিডিংয়ের মাধ্যমে 2025 সাল কর্কট রাশির কেমন যেতে চলেছে। ওকে, চলো দেখে নেওয়া যাক, সাথে থাকো। তো পেয়ে গেছি আমাদের কার্ডসগুলি, তো দেখে নেবো, চলো সাথে থাকো। চলো পেয়ে গেছি ওভারঅল সমস্ত কার্ড। তো কর্কট রাশির জাতক জাতিকাদেরকে বলবো যে প্রথমত হচ্ছে যেটা করতে হবে, বছরের প্রথম থেকেই যে একটা লেজিনেস ভাব কাজ করছে সেটাকে কিন্তু ত্যাগ করতে হবে। তবে এমন নয় কোনো কিছু পিছনে ফাস্ট ছুটবে, তো স্লোভাবেই, মানে স্লো বাট স্টেডি এইভাবে থাকতে হবে। এবং নেক্সট হচ্ছে নিজের উপর আত্মবিশ্বাস রাখতে হবে, ট্রাস্ট রাখতে হবে এবং নিজের যে ক্ষমতা আছে সেটাকে কাজে লাগাতে হবে পুরোপুরিভাবে। হ্যাঁ, পুরোপুরিভাবে তুমি যা ক্রিয়েট করতে পারো, যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছো বা যে ফিল্ডে আছো না কেন, নিজের ক্রিয়েশনটাকে কাজে লাগাতে হবে। ঠিক আছে, ফেড আপ হয়ে পড়লে হবে না। পরবর্তীতে তোমাদের জন্য যেটা আসছে যে ক্যাজুয়াল একটা মনোভাব নিয়ে চলো, অনেক কিছু এক্সট্রা কিছু ভেবো না। যদি তোমরা ক্যাজুয়ালভাবে চলতে পারো তবেই কিন্তু লাইফ তোমাদেরকে অন্য একটা মাত্রায় পৌঁছে দেবে, একটা সেই জায়গায় তোমরা পৌঁছতে পারবে। এই বছরটা হলো সেই বছর যেটা তোমরা অনেক দিন ধরে চাইছিলে কিন্তু কোনো না কোনোভাবে ডিলে হচ্ছিল। তবে এই বছরে যেহেতু সাকসেস আছে, সেই যেখানে সাকসেস সেখানে কিন্তু একই সঙ্গে হিংসা বা পলিটিক্স, তো তোমাকে নিচে নামানোর জন্য, তোমার ফেস লস করানোর জন্য প্রচুর মানুষ কিন্তু উঠে পড়ে লেগেও থাকবে। তো তাদের থেকে সাবধান থাকবে। আউটসাইডারদের নিজের ভেতরে বা নিজের ফ্যামিলির ভেতরে ঢুকতে দেওয়া চলবে না। একটা দীর্ঘদিনের অপূর্ণ আশা কিন্তু পূরণ হতে চলেছে। যারা প্রেগনেন্সির জন্য ফিমেলরা ট্রাই করছিলে বা মেল বোথ কেসেই, হ্যাঁ, তো প্রেগনেন্সি কিন্তু তারা কনসিভ এবং বেবি হবার কিন্তু এই বছরে একটা প্রবল চান্সেস রয়েছে। ঠিক আছে, কিন্তু যেহেতু একটা এত বড় এর মধ্যে দিয়ে যাচ্ছ, হ্যাঁ, প্রেগনেন্সি জার্নি, তো তাই সেখান থেকে একটা অ্যালোনলেসও কাজ করতে পারে। তো বাড়ির লোককে সাপোর্টে থাকতে হবে এবং মন খারাপ হতে দেওয়া যাবে না, নিজের মধ্যে ইনোসেন্স ব্যাপারটাকে আনতে হবে। এবং ওভারঅল একটা ফাইটিংয়েরও কার্ড আসছে। তো মিলেমিশে কর্কট রাশির জন্য এই বছরটা বেশ ভালো। স্পেশাল একটা কার্ড রিডিং এসছে, সেটা হলো ফ্রেন্ডলিনেসের। তো এই বছরে কিছু স্পেশাল এবং ভালো উপকারী বন্ধু কিন্তু তোমরা পেতেই পারো। ঠিক আছে, এবার বলে রাখি যে কর্কট রাশির জাতক জাতিকা যারা আছো, পেজটিকে ফলো করে রাখলে তোমরা কিন্তু এই বছর তোমাদের জন্য যে স্পেশাল রেমেডি দেবো সেটা কিন্তু তোমরা এই পেজে বা এই চ্যানেল থেকেই পেয়ে যাবে। তো সাথে থেকেও থ্যাংক ইউ সো মাচ, বাই।